হ্যালো গাইস, তীব্র গরমের মাঝে আপনাদের একটু আনন্দ দেওয়ার জন্য আমি আজকে চলে এসেছি গোপালগঞ্জ জেলার ঐতিহ্যবাহী উলপুর জমিদার বাড়ি। এখানে আজকে আপনার জমিদার বাড়ির খুঁটিনাটি সব কিছু দেখাবো। সেই অনেক আগের মানে ঐতিহ্য সহকারে সেই জমিদার বাড়ি। আপনারা দেখুন, এই যে আমরা এখন জমিদার বাড়ি গেট দিয়ে ঢুকতেছি। এইখানে দেখেন এই জমিদার বাড়ির গেটটা কত সুন্দরভাবে সাজানো। এখানে বিভিন্ন ধরনের ফুলের সমারোহ, বিভিন্ন ধরনের গাছ আছে, যেগুলো দেখলে আপনারা খুবই খুশি হবেন। এবং আপনাদের খুব অতি শীঘ্রই আপনাদের আমি নিয়ে যাচ্ছি এই যে জমিদার বাড়ি, সেই বিখ্যাত সেই উলপুরের জমিদার বাড়ি। দেখুন জমিদার বাড়ি কত সেই আগের, সেই পুরনো সেই ভাঙাচোরা জমিদার বাড়ির অবস্থান আর এখন নেই। এখন সব কিছু নতুন এবং সুন্দরভাবে অবস্থান করা হয়েছে। দেখুন জমিদার বাড়ি কী সৌন্দর্যটা দেখলেই আপনারা বিমুগ্ধ হয়ে যাবেন জমিদার বাড়ির। আর জমিদার বাড়ি যেতে দেখুন, এই দেখেন এই যে জমিদার বাড়ির আমি আমার এই সাইডের এই যে ভিউ থেকে আপনারা দেখুন এই যে জমিদার বাড়ি, এই যে সেই জমিদার বাড়ি, বিখ্যাত জমিদার বাড়ি উলপুর জমিদার বাড়ি, যেটাকে গোপালগঞ্জ জেলার এই যে সদর থানার এই যে উলপুরে এই জমিদার বাড়ি অবস্থিত। আপনাদের এখন আমি এই যে জমিদার বাড়ির ভিতরের দিকে নিয়ে যাচ্ছি। বন্ধুরা আসুন আমার সাথে। এই যে দেখুন জমিদার বাড়ি, এই সেই বিখ্যাত উলপুর জমিদার বাড়ি। জমিদার বাড়ির সাইড ভিউগুলো দেখুন। এই দেখুন জমিদার বাড়ির ভিতরের যে দৃশ্যটা, সেই দৃশ্যটা আপনারা একটু অবলোকন করুন। দেখুন আপনারা এখানে অতি সহজেই এই জমিদার বাড়িতে আপনারা পৌঁছে যেতে পারবেন। খুব সহজ, টাকার থেকে যে কোনো গাড়িতে যদি উঠেন তাহলে আপনি তোমার জমিদার বাড়িতে পৌঁছে যেতে পারবেন। এই দেখুন যে জমিদার বাড়ির ঢোকার সেই সিঁড়ি, সেই মুখটা দেখুন যে কত সুন্দর দৃষ্টিনন্দন সেই স্থাপনা আছে। এখানে আপনারা ইচ্ছে করলে সময় কাটাতে পারবেন। আমরা এখন জমিদার বাড়ির আপনাদেরকে সাইড ভিউ দেখাবো। তো জমিদার বাড়ির এইটার দৃশ্যটা আপনাকে আমি দেখাচ্ছি। এখন আমি মন্দিরের দিকে দেখা যায় মন্দির আছে। আমরা এখন এই যে জমিদার বাড়ির সেই বিখ্যাত সেই দুর্গা মন্দিরের দিকে আমরা যাচ্ছি। এখানে দেখুন, এখানে বিভিন্ন ঝর্ণারি আছে, কিন্তু তীব্র রোদের কারণে আমার বাধ্য হচ্ছে আমি মাথায় দিয়ে আপনাদের পুরো দৃশ্যটা দেখানোর জন্য। এখানে দেখুন জমিদার বাড়ি মন্দিরের ঢৌটা এখন আপনাদের জমিদার বাড়ির মন্দিরের ঢৌটা দেখাবো, যেখানে ঝর্ণা আছে, বাঘের ছবি আছে। আপনারা ছোটো বাচ্চাদেরও যদি নিয়ে আসতে পারেন, যে ছোটো বাচ্চাদেরও যদি আপনারা নিয়ে আসেন, এখানে তারাও বিনোদন পাবে, কারণ এখানে বিভিন্ন ধরনের পশু পাখিদের এইগুলো আছে, ছবিগুলো আছে। এই যে আমরা এখন এই যে জমিদার বাড়ির সেই বিখ্যাত দুর্গা মন্দিরের আপনারা সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। দেখুন আমরা সেই দুর্গা মন্দিরের ভিউটা। এখন এই যে আপনাদের এখন দেখাবো আমি এখানে জমিদার বাড়ির ভিতরেই এখানে আছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই গ্যালারি, তার পিকচার গ্যালারি। সেই পিকচার গ্যালারিটা আপনাদের দেখাচ্ছি। আপনারা দেখুন এখানে জমিদার বাড়ির সেই নতুন যে জমিদার বাড়িটা তৈরি করা হয়েছে, সেই জমিদার বাড়ির সাথেই সেই বঙ্গবন্ধু গ্যালারি, সেই বঙ্গবন্ধুর গ্যালারি, সেই বঙ্গবন্ধুর পুরো পরিবারের সপরিবারের সেই সমস্ত দৃশ্যগুলো আছে। সাথে আছে বিভিন্ন ধরনের বাগানের গাছের এবং সমারোহ। বন্ধুরা আপনারা দেখুন কত সুন্দর দৃষ্টিনন্দন বঙ্গবন্ধুর গ্যালারি। পুরো বঙ্গবন্ধুর গ্যালারিটা আপনাদের সামনে তুলে ধরছি। তার এই যে এইখানে আছে 1969 সালে জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা লেখা বঙ্গবন্ধুর সেই চিঠিটাও আছে বঙ্গবন্ধুর চিঠি। তার পরিবারের এই যে দেশাত্মবোধের বঙ্গবন্ধু পুরো পরিবারের এইটা আছে এখানে। সেগুলো আছে যে জ্বলন্ত সাহসের যে বঙ্গবন্ধু যে সংগ্রামগুলো করে গেছেন, সেই সংগ্রামগুলোর সেই আছে, ভাস্কর্যগুলো আছে। আবার যে সেই শপথের যে শপথ নিয়েছিলেন, সেই শপথের ভাস্কর্যটা আছে। আবার যে সংগঠনে বিভিন্ন যে সংগঠনের বঙ্গবন্ধুতে বিভিন্ন সংগঠনে যে কাজ করেছেন, সেই সংগঠনের ভাস্কর্যগুলো আছে। বঙ্গবন্ধুর নেতৃত্বে যে সেই সমাজ বিজ্ঞানের সেই এবারে সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম যে ভাষণ, সেই ভাষণটা তুলে ধরা হয়েছে এখানে। সংগ্রামের দিনে এবং বিভিন্ন ধরনের বঙ্গবন্ধুর টোটাল এখানে ভাস্কর্যের মাধ্যমে তুলে ধরা হয়েছে, সেইগুলো আপনারা দেখতে পারবেন। এছাড়া এখানে আরও দৃষ্টিনন্দন বিভিন্ন পার্ক আছে
বঙ্গবন্ধুর এই যে যে জমিদার বাড়িতে বঙ্গবন্ধুর যে স্মৃতি বিজড়িত বিভিন্ন ভাস্কর্যের পাশাপাশি এখানে আরও আকর্ষণীয় আছে সেটা হলো কি, এখানে একটা সুন্দর মনোরম একটা দিঘি আছে। দিঘির সৌন্দর্য আপনারা দেখলে মন ভরে দেবে আপনাদের আমি বন্ধু এখন সেই দিঘির পাড়ে আপনাদের নিয়ে যাচ্ছি। লেকের পাড়ে। সেই লেকের পাড়ে দেখলে আপনাদের মন ভরে যাবে। আপনাদের এখন বন্ধু আপনারা সেই আমাদের লেকের পাড়ে নিয়ে যাচ্ছি। এখানে অনেক বৃষ্টি লন্ডন এখন এই যে দৃষ্টিনন্দন সেই লেকের পাড়ে বাচ্চাদের জন্য এই যে বিভিন্ন ধরনের খেলাধুলা ঘোরাফেরা এইগুলো স্থাপন করা আছে। এছাড়া আছে লেকের চারপাশের সৌন্দর্য। আপনাদের যদি সে জমিদার বাড়ির সমস্ত দৃশ্যকে রাখতে ভালো লাগে থেকে দয়া করে আপনারা আমাকে একটি কমেন্টস, একটা লাইক দেবেন এবং অবশ্যই আমার এই উমা মিনি ব্লগ এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। হ্যাঁ, এবং আরও নতুন বিভিন্ন জায়গার বিভিন্ন ধরনের এই আকর্ষণীয় দৃশ্য এবং আকর্ষণীয় ইতিহাস সমৃদ্ধ আপনাদের কাছে আমি তুলে ধরবো। এখন আপনাদের আমি যেটা দেখাচ্ছি সেটা হলো এইখানকার যে লেকটা, সেই লেকটা আপনারা দৃশ্যটা দেখুন। এর পাশাপাশি লেকের পাড়ে বিভিন্ন ধরনের মনোরম মানে প্রকৃতির বিভিন্ন ধরনের গাছপালার সৌন্দর্য আছে। পাশে আছে এইখানে দেখুন, এখানে একটা সুন্দর একটা শিব ভাস্কর্য, লেকের পাড়ে একটা শিব ভাস্কর্য দেওয়া আছে। বাবা ভোলানাথের একটা ভাস্কর্য আছে, দৃষ্টান্ত ভাস্কর্য। প্রচণ্ড গরম রোদের মাঝে আপনাদের এটা দেখানোর জন্য আমি মাথায় দিয়ে আমি আপনাদের সেই বাবা ভোলানাথের সেই পুরো ভাস্কর্যটা আপনাকে দেখানোর চেষ্টা করতেছি। সেই ভাস্কর্য দেখুন। পাশাপাশি যে বাচ্চাদের জন্য আছে, দেখুন এই যে রেল, মানে বাচ্চাদের খেলনার রেলগাড়ি, যে বিকেল আসলেই এই যে বাচ্চারা চড়িয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে। আছে বিভিন্ন ধরনের হরিণের ভাস্কর্য। এছাড়া বিভিন্ন ধরনের ফুল গাছ, বিভিন্ন ধরনের সে ভাস্কর্য আছে। এখানে আপনারা আরামসে আসতে পারবেন এবং আপনাদের পরিবারকে নিয়ে সুন্দর একটা সময় উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে আপনাদের আমি আরও অনেক ভালো এগুলো যদি দেখতে চান, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক মারুন। তুমি পেপারটা দেখে দাও, তুলে নিয়ে যাবো। এই যে লেক, আপনাদের এখন পুরো লেকটা আমি সম্পূর্ণ লেকের ভিউটা আপনাদের আমি দেখাচ্ছি। আপনারা দেখবেন, অবশ্যই আপনারা এখানে সপরিবারে বেড়াতে আসবেন। হ্যাঁ, উমা মিনি ব্লগ। ঠিক আছে, দেখুন এখানে করে দেবো, সাথে কথা বলে ফেলাইছি আমি। আমাকে দিবে, আমি সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।